আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহ ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 23-এ সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। তার পূর্বে মুনাফিক যারা ছিল কপট, তাদের মুখোশ খুলেছেন, তাদের বদচরিত্র উল্লেখ করেছেন, তাদেরকে চিহ্নিত করেছেন। আর এখানে আল্লাহ পাক মুমিনদের প্রশংসা করে ইরশাদ করছেন, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে বেশ কিছু পুরুষরা রয়েছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে অঙ্গীকারবদ্ধ হয়েছিল তা সত্য করে তারা দেখিয়েছে। অনেক সাহাবায়ে কেরামরা যারা বদর যুদ্ধে হাজির হতে পারেনি, বড় আক্ষেপ ছিল যে আমরা প্রথম জিহাদে হাজির হতে পারলাম না। কারণ বদরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাননি। উদ্দেশ্য ছিল যে কাফেলাকে লুটে নেওয়া, যাতে করে মক্কার যে আমাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমরা হাসিল করে নিতে পারি। কিন্তু আল্লাহ পাক চাইলেন যান না, এখানে একটা হক বাতিলের ফয়সালা হয়েই যাক। অনেকে যেতে পারেননি সেখানে। তারা অন্তর থেকে সংকল্প করেছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ, যে আল্লাহ যদি এইরকম সুযোগ দেয় আল্লাহর রাস্তায় জিহাদ করার, তাহলে দেখাবো, যতটুকু করার করব, আল্লাহর রাস্তায় জানমালের কুরবানি করব। আল্লাহ পাক তাদের প্রশংসা করে বলছেন যে কিছু পুরুষরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল, অঙ্গীকারবদ্ধ হয়েছিল, তা সত্য করে দেখিয়েছিল। শাহাদাত বরণ করেছে অনেকে, অনেকে কাফের শক্তিকে দুর্বল করেছে। আল্লাহ পাক এখনও তাদেরকে শাহাদাত দেননি। ফামিন হুম্মান কাদা নাহবাহ, তাদের মধ্যে কতক এমন সাহাবী মুমিনরা আছে যারা নিজেদের প্রয়োজন পুরো করেছে বা নিজেদের উদ্দেশ্যের বাস্তবায়ন করেছে। যে মনে আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করব, সেটা পূরণ করেছে। অমিনহুম মাইয়ান্তাজির, আর তাদের কতক এমনও আছে যারা এখনও অপেক্ষায় রয়েছে, আল্লাহ এখনও শাহাদাত তাদের নসিব করেনি, এই আশা নিয়ে আছে যে আল্লাহ রাস্তায় লড়ে শহীদ হব। ওমা বাদদালু তাবদিলা, আর তারা তাদের এই অঙ্গীকারে কোনো রকমের পরিবর্তন ঘটায়নি। মুনাফিকদের মতো যে ওয়াদা করবে এক রকমের আর কাজের সময় আর এক রকমের, এমন মুমিনরা করে না, তাই করেনি। লিয়াজজি আল্লাহ সাদিকিনা বিসিদকিহিম, যাতে করে আল্লাহ পাক সত্যবাদীদেরকে তাদের সততার প্রতিদান দেন উত্তম। ওয়াইয়াযিব আল মুনাফিকিন, আর মুনাফিকদেরকে আল্লাহ পাক শাস্তি দেন ইনশা, যদি আল্লাহ চান। আও ইয়াতুব আলাইহিম, অথবা তাদের তওবা করার তৌফিক দিবেন, তাদের তওবা গ্রহণ করবেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা কানা গাফুরুর রাহিমা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী, বড়ই দয়াবান। বড় বড় জালেমকে আল্লাহ হিদায়াতের তৌফিক দিয়েছেন। আবু সুফিয়ান ওহদে কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল। খালিদ বিন ওয়ালিদ কাফেরদের পক্ষ থেকে তাদের চিফ কমান্ডার ছিল। তার দ্বারা বড়ই ক্ষয়ক্ষতি হয়েছে ওহদের যুদ্ধে সাহাবায়ে কেরামদের, কিন্তু তার দ্বারা আল্লাহ পাক অনেক দিনের খেদমত পরে নিয়েছেন, আল্লাহ তওবার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়ারাদ্দাল্লাহুল্লাযিনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা, এই কাফের সম্মিলিত বাহিনী যে উদ্দেশ্য নিয়ে এসেছিল যে এবারে মদিনা থেকে মুসলিমদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেব, একটাও কেউ থাকবে না এখানে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে তাদের ক্রোধের সাথে, তাদের গোসার সাথে ফিরিয়ে দিয়েছিলেন, প্রতিহত করে দিয়েছিলেন। আশা পূরণ হয়নি। লাম ইয়ানালু খায়রা, কোনো কল্যাণ লাভ করতে পারেনি। যুদ্ধে গিয়ে হয় ধন সম্পদ নিয়ে আসতে পারে, তাও পারেনি, একটা পয়সাও নিয়ে যেতে পারেনি মুমিন মুসলিমদের, মদিনার লোকদের। আর বিজয় লাভ করবে, তাও করতে পারেনি। লাম ইয়ানালু খায়রা, কোনো কিছুই পায়নি তারা কল্যাণ। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে এই রণক্ষেত্রের যুদ্ধে যথেষ্টই হয়েছিলেন। আল্লাহ এর কাজ করে দিয়েছেন। আল্লাহর সেনাবাহিনী ঘূর্ণিঝড় আর প্রচণ্ড ঠান্ডা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের কাজ সম্পূর্ণ করে দিয়েছেন। ওয়াকান আল্লাহ কাউয়ান আজিজ, আল্লাহ পাক সর্বশক্তিমান এবং সর্বজয়ী, তিনি মহাপরাক্রান্ত। আজিজ, সর্বজয়ী, সব কিছুর উপর জয়ী, কেউ তাকে পরাজিত করতে পারে না। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি কিছু করতে পারে না। তার নাম হচ্ছে আজিজ। ইজ্জত থেকে, তার কাছ থেকে ইজ্জত পাওয়া যায়, মানুষের কাছে ইজ্জত পাওয়া যায় না। ওয়ানজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব মিন সায়াসিহিম ওয়া কাযাফা ফি কুলুবিহিম আর-রু'ব ফারিকান তাকতুলুনা ওয়া তা'সিরুনা ফারিকা।
এই আয়াতে আর এর পরের আয়াতে, এই দুটি আয়াতে কোরাইজার যুদ্ধের কথা বলা হয়েছে। এরা বিশ্বাসঘাতকতা করেছিল। এরা ভিতর ভিতর এদের কাছে ওই বানু নাজির গোত্র একটা ছিল, যাদেরকে বিতাড়িত করা হয়েছিল তাদের চুক্তিভঙ্গের কারণে আর তাদের বদমাইশির কারণে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা খুন করতে চেয়েছিল, ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক ওহী করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এলাকা থেকে কেটে পড়েছিলেন। তারপরে এদেরকে বিতাড়িত করা হয়েছিল, খায়বারে এরা বসবাস করত। এদের নেতা ছিল হুয়াই বিন আখতাব। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবি, তার পিতা ইহুদি নেতা। এ প্রত্যেকটি আরব গোত্রে গিয়ে গিয়ে মক্কায় গেল, এই নাজদের দিকে, রিয়াজ কাসিম যেদিকে নাজদ এলাকা, এই এলাকায় এক এক গোত্রে গিয়ে প্রত্যেক গোত্রকে প্ররোচিত করলো যে চলো আমরা আছি এখন, সবাই মিলে একটা সম্মিলিত আক্রমণ করি আর মদিনা থেকে এই মোহাম্মদকে তার সাথী সঙ্গে সবগুলিকে নিশ্চিহ্ন করে দিই। সবগুলিকে নিয়ে এসেছিল। এই নেতা ইহুদি বদ চরিত্রের মানুষ, সে কোরাইজা গোত্রকে এসে বলল যে এইটাই সুযোগ, মোহাম্মদের সাথে এইরকম চুক্তি আর তোমাদের কতদিন থাকবে? এখন আমরা এসেছি, আমাদের সাথ দাও, তোমরা তোমাদের এই দিকটা রাস্তা তোমরা ক্লিয়ার করে দাও, আমরা এই দিক থেকে ঢুকে গিয়ে পিছিয়ে দিয়ে এদেরকে। তারা প্রস্তুতি নিয়ে নিয়েছিল, অস্ত্রশস্ত্রও তারা একত্রিত করেছিল, প্রস্তুতি তাদের পুরোপুরি ছিল যে সাথ দিয়ে দেব কাফেরদের। কিন্তু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু অবস্থা তৈরি করে দিলেন যে আর এ কোরাইজা গোত্র কাফেরদের সাথ দিতে পারলো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঝড় হাওয়া আর অত্যন্ত শীত যখন দিলেন, রাতারাতি এরা পালাতে বাধ্য হয়ে গেল। যাই হোক, তাদের যে পরিকল্পনা ছিল এই কোরাইজা গোত্র গাদ্দারদেরকে নিয়ে, সেটা তাদের বাস্তবায়ন করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধ সেরে এসে জোহরের সময় বাড়ি পৌঁছেছেন আর গোসল করছেন, মাত্র পৌঁছেছেন আর গোসল শুরু করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আপনার শরীর থেকে বর্ম রেখে দিয়েছেন? আমি তো রাখিনি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর হুকুমে এখনও বর্ম ধারণ করে আছি, আমি রাখিনি। অস্ত্র রাখলে চলবে না, চলুন এক্ষুনি যেতে হবে, আপনার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিন, কোরাইজা গোত্রের অবরোধ করতে হবে, ঘেরাও করতে হবে, এক্ষুনি চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দিলেন, লা ইউসাল্লিয়ানা আহাদুম মিনকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। জোহরের সময় ছিল, আসরের নামাজ তোমরা কেউ মদিনায় পড়বে না, বানি কুরাইজায় গিয়ে ওই ইহুদি এলাকায় গিয়ে সেখানে নামাজ পড়বে, কোথাও রাস্তায় নামাজ পড়বে, এত তাকিদ করে দিলেন। সাহাবায়ে কেরামরা একদল আসরের সময় হয়ে গেছে, রাস্তায় পড়ে নিলেন যে নামাজটাকে আর বিলম্ব করে লাভটাকে পড়ি। আরেক দল বলছেন না, নবী যখন বলেছেন না বিলম্ব হয়ে যাক, কাজা হয়ে যাক, নবীর কথা শুনে ওখানে গিয়ে নামাজ পড়ব। যা হোক, বানু কুরাইজার অবরোধ করা হলো প্রায় 25 দিনের কাছাকাছি। অবরোধে এরা দেখলো যে আমাদের আর উপায় নেই, কাফের সম্মিলিত বাহিনী পালিয়ে গেছে, আমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে আর সাহায্য করতে আসবে না, আমরা বড়ই অন্যায় কাজ করেছি। তখন বিচার মানতে রাজি হলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানব না, আমাদের মিত্র গোত্র, ওই গোত্রের নেতা সাদ বিন মুআজ, তার বিচার মান, তার যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেব। ঠিক আছে। সালিস, তৃতীয় পক্ষ, এই জন্য সালিস বলা হয় সালাসা থেকে। সালিস, তৃতীয় পক্ষ হলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, কোরাইজার মিত্র গোত্র হিসাবে, আর এদিকে মুমিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, সাদ বিন মুআজ যা ফয়সালা করবে সেটাই মানব। সাদ বিন মুআজ এমন এক ফয়সালা করলেন, যেই ফয়সালা আল্লাহ 7 আসমানের ওপর কোরাইজার জন্য করেছিলেন শাস্তির। তাদের সাবালকদেরকে হত্যা করে দেওয়া হবে, তাদের নারী শিশুদেরকে দাস দাসীতে পরিণত করা হবে, তাদের ধন সম্পদগুলিকে গনিমত হিসাবে গ্রহণ করা হবে, কারণ এরা সবচেয়ে বড় অপরাধ করেছে, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার। আল্লাহ পাক এই দুটি আয়াতে তাদের কথা তুলে ধরেছেন। ওয়া আনজালাল্লাযিনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে, অর্থাৎ ইহুদিদের এই কোরাইজা গোত্র যে এই সম্মিলিত বাহিনীর সহযোগিতা করেছিল, তাদেরকে আল্লাহ নামিয়ে দিলেন মিন সায়াসিহিম, তাদের দুর্গসমূহ থেকে। সিইউন মানে হচ্ছে দুর্গ, কিল্লা, তাদের দুর্গ থেকে, যেখানে তারা সুরক্ষিত হয়ে লুকিয়েছিল, সেখান থেকে আল্লাহ নামিয়ে ফেললেন। ওয়াকাযাফা ফি কুলুবিহিমির রুবা, এবং তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীতি সঞ্চারিত করে দিলেন, ভয়ে ভীত সন্ত্রস্ত, কিছুদিন তো খুব থাকলো শক্তিশালী হয়ে, মনোবল ভেঙে পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফারিকান তাকতুলুন, তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে, ওয়া তা'সিরুনা ফারিকা, আর আরেক দলকে তোমরা বন্দী করেছিলে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সূরা আহজাবের তাফসিরে
কোরাইজা গোত্রের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবরোধ যুদ্ধ। আয়াত নম্বর ২৬ এবং ২৭-এ এই কোরাইজা গোত্রের কথা এবং তাদের যে আল্লাহ পাকের যে ফয়সালা হয়েছিল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের মাধ্যমে, সেটাই ছিল আল্লাহ পাকের ফয়সালা। এই বিষয়গুলি আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন সংক্ষেপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধ সেরে এসে জোহরের সময় বাড়ি পৌঁছেছেন আর গোসল করছেন মাত্র। পৌঁছেছেন আর গোসল শুরু করেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আপনার শরীর থেকে বর্ম রেখে দিয়েছেন? আমি তো রাখিনি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর হুকুমে এখনও বর্ম ধারণ করে আছি, আমি রাখিনি। অস্ত্র রাখলে চলবে না, চলুন এক্ষুনি যেতে হবে, আপনার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিন, কোরাইজা গোত্রের অবরোধ করতে হবে, ঘেরাও করতে হবে, এক্ষুনি চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দিলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুম মিনকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। জোহরের সময় ছিল, আসরের নামাজ তোমরা কেউ মদিনায় পড়বে না, বানি কুরাইজায় গিয়ে ওই ইহুদি এলাকায় গিয়ে সেখানে নামাজ পড়বে, কোথাও রাস্তায় নামাজ পড়বে, এত তাকিদ করে দিলেন। সাহাবায়ে কেরামরা একদল আসরের সময় হয়ে গেছে রাস্তায় পড়ে নিলেন যে নামাজটাকে আর বিলম্ব করে লাভটাকে পড়ি। আরেক দল বলছেন, না, নবী যখন বলেছেন না বিলম্ব হয়ে যাক, কাজা হয়ে যাক, নবীর কথা শুনে ওখানে গিয়ে নামাজ পড়ব। যা হোক, বানু কুরাইজার অবরোধ করা হলো প্রায় ২৫ দিনের কাছাকাছি। অবরোধে এরা দেখলো যে আমাদের আর উপায় নেই, কাফের সম্মিলিত বাহিনী পালিয়ে গেছে, আমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে আর সাহায্য করতে আসবে না, আমরা বড়ই অন্যায় কাজ করেছি। তখন বিচার মানতে রাজি হলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানব না, আমাদের মিত্র গোত্র ওই গোত্রের নেতা সাদ বিন মুআয তার বিচার মানব, তার যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেব। ঠিক আছে, সালিস তৃতীয় পক্ষ, এই জন্য সালিস বলা হয় সালাসা থেকে। সালিস তৃতীয় পক্ষ হলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, কোরাইজার মিত্র গোত্র হিসাবে, আর এদিকে মুমিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, সাদ বিন মুআয যা ফয়সালা করবে সেটাই মানব। সাদ বিন মুআয এমন এক ফয়সালা করলেন, যেই ফয়সালা আল্লাহ ৭ আসমানের ওপর কোরাইজার জন্য করেছিলেন শাস্তির। তাদের সাবালকদেরকে হত্যা করে দেওয়া হবে, তাদের নারী শিশুদেরকে দাসদাসীতে পরিণত করা হবে, তাদের ধন সম্পদগুলিকে গনিমত হিসাবে গ্রহণ করা হবে, কারণ এরা সবচেয়ে বড় অপরাধ করেছে, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার। আল্লাহ পাক এই দুটি আয়াতে তাদের কথা তুলে ধরেছেন। ওয়া আনজালাল্লাযিনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে অর্থাৎ ইহুদিদের এই কোরাইজা গোত্র যে এই সম্মিলিত বাহিনীর সহযোগিতা করেছিল, তাদেরকে আল্লাহ নামিয়ে দিলেন মিন সায়াসিহিম, তাদের দুর্গসমূহ থেকে। সিইউন মানে হচ্ছে দুর্গ, কিল্লা, তাদের দুর্গ থেকে যেখানে তারা সুরক্ষিত হয়ে লুকিয়েছিল সেখান থেকে আল্লাহ নামিয়ে ফেললেন। ওয়াকাযাফা ফি কুলুবিহিমির রুবা, এবং তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীতি সঞ্চারিত করে দিলেন, ভয়ে ভীত সন্ত্রস্ত, কিছুদিন তো খুব থাকলো শক্তিশালী হয়ে, মনোবল ভেঙে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফারিকান তাকতুলুন, তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে, ওয়া তাসিরুনা ফারিকা, আর আরেক দলকে তোমরা বন্দী করেছিলে। ফারিকান তাকতুলুনা, তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে, অর্থাৎ তাদের সাবালকদের। এটাই ছিল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন, মারাত্মক আহত হয়েছিলেন, আর চলাফেরা করা তার জন্য মুশকিল ছিল। তাকে গাধার পিঠে করে নিয়ে আসা হলো, নামিয়ে নিয়ে আসা হলো, ফয়সালাটা শুনিয়ে দিলেন। আল্লাহ পাক তার জবান দিয়ে এই ফয়সালা নিয়ে দেবেন, হক ফয়সালা, আর তারপরেই তিনি শাহাদাত বরণ করেছেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক বলছেন, ওয়া তাসিরুনা ফারিকা, আর এক দলকে বন্দী করেছিলে, অর্থাৎ তাদের নারী শিশুদেরকে তোমরা বন্দী করে দাসদাসীতে পরিণত করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম, হে মুমিন মুসলিমরা, তোমাদেরকে আল্লাহ পাক ওয়ারিস বানিয়ে দিলেন, উত্তরাধিকারী বানিয়ে দিলেন তাদের ভূমির, এ কোরাইজা ইহুদিদের ভূমির এলাকার, ইয়ারাহুম তাদের বাড়ি ঘরের, ওয়া আমওয়ালাহুম তাদের ধন সম্পদের। অনেকগুলি অস্ত্রশস্ত্র, তরবারি, বর্ষা, তারপরে উট, ঘোড়া, এগুলি প্রস্তুত রেখেছিল মুসলিমদের বিরুদ্ধে, ওই সম্মিলিত বাহিনীর সাথে মিলে লড়াই করে মুসলিমদেরকে উৎখাত করবে মদিনাতে। সবগুলি গানিমাত হয়ে আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামদের কাছে আসলো। আল্লাহ তাই বলছেন যে তাদের ধন সম্পদ আসলো। ও আরদাল্লাম তাতাউহা, আর এমন ভূমির আল্লাহ পাক তোমাদেরকে উত্তরাধিকারী বানাবেন যেখানে এখনও তোমরা পদার্পণ করনি, এখনও থেকে সেখানে পা রাখতে পারোনি। মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে, ৫ম হিজরির ঘটনা, খন্দকের যুদ্ধ, কোরাইজার যুদ্ধ, আর ৮ম হিজরি। কেউ কেউ বলেছেন না, তার আগে খয়বর হয়েছিল, খয়বরের দিকে ইঙ্গিত করা হয়েছে। কেউ কেউ বলেছেন এর চাইতে ব্যাপক, পারস্য দেশ আর রোম সাম্রাজ্য
সেখানে তোমরা বিজয় লাভ করবে। পরবর্তী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যা সম্পন্ন হয়েছিল সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ একটি কথা শুধু বলেছেন, ও আর দাল্লাম তাতাউ, আল্লাহ এমন এমন দেশের, এমন এমন ভূমির আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকারী বানাবেন যেখানে তোমরা এখনও পদার্পণ করতে পারো না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ পাক সব কিছুর ওপর সর্বশক্তিমান। সুতরাং আল্লাহর কাছে কোনো মুশকিল মনে করিও না। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিক, তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন উমাত্তিকুন্না ওয়া সাররিহুকুন্না সারাহান জামিলা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দিয়েছিলেন তার স্ত্রীদের ক্ষেত্রে, যে স্ত্রীরাকে ডেকে ডেকে তাদেরকে অপশন দাও, স্বাধীনতা, যে তোমরা আমার সাথে থাকতে চাও নাকি দুনিয়া চাও। দুনিয়া যদি ভোগবিলাস চাও তাহলে তোমরা আমার কাছ থেকে তালাক নিয়ে যেতে পারো। এটা কেন আল্লাহ দিয়েছিলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম হিজরি পর্যন্ত সংকটের জীবন যাপন করছিলেন, তার পরিবাররাও অনেকে একটু সুখে খাচ্ছে, কিন্তু আমাদের নবীর গৃহে, নবীর বিবিদের বাড়িতে খাদ্যের ব্যবস্থা নেই। ওই খেজুর কয়েকটা আর পানি, খেজুর আর পানি, মাসের পর মাস চলে যায়, বাড়িতে চুলা জ্বলে না। এই কষ্ট স্বাভাবিক, মানুষ তো অনেকে সচ্ছল হচ্ছে, তো আমাদেরও কিছু দেওয়া হোক। নবীর বিবিরা তখন 4 জন ছিলেন, আর ৫ম হলেন যায়েনব বিনতে জাহাশ, যার বিবাহের ঘটনা আসছে, আল্লাহ পাক বিবাহ পড়িয়েছিলেন। 4 জন ছিলেন সাউদা, আয়েশা, উম্মে সালমা আর হাফসা রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন। এই 4 জন বিবি একটু পিড়াপিড়ি শুরু করলেন রাসূলের সাথে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়েছিলেন, আর তারপরে তিনি 1 মাসের জন্য ইলা শপথ করেছিলেন, 1 মাস আমার স্ত্রীদের কাছে যাব না। ইলার ঘটনা ঘটলো। 1 মাস পরে 29 দিন পরে নেমে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমার স্ত্রীদেরকে এখন ইখতিয়ার দাও, চয়েস। নবীর সাথে থাকলে এইরকমই কষ্ট করেই থাকতে হয়। আর যদি খুব সুখ শান্তি চাও দুনিয়ার, তাহলে আসো আর তালাক নিয়ে নিয়ে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা দিয়ে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি চয়েস করতে বলছেন, আমি আপনাকে ছেড়ে দুনিয়া আমি চয়েস করব, দুনিয়াকে প্রাধান্য দেব? হতেই পারে না, হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে ইরশাদ করছে, আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি পার্থিব জগতের সুখ শান্তি চাও, আর জিনা, তাহার শোভা সৌন্দর্য চাও, যে একটু সুখে খাই দাই, ফাতাআলাইন, তাহলে আসো। ওমাত্তে কন্যা, তোমাদেরকে কিছু ভোগের সামগ্রী দিয়ে দিই যা পারি, ওসাররেহ কন্যা সারাহান জামিলা, আর তোমাদেরকে ভালোভাবে ছেড়ে বিদায় করে দিই। তালাক দিলেও আল্লাহ বলছেন সারাহান জামিলা, ভালোভাবে বিদায় করবে। আর আমাদের মূর্খ সমাজ, যাকে তালাক দিয়ে লাজ্জত মেরে আর অকথ্য গালিগালাজ করে, হ্যাঁ, আর কত রকমের জুলম অত্যাচার করে, আর মানহানি করে, মানসিক টর্চার করে তারপরে বিদায় করে না। আল্লাহ সসম্মানে বিদায় করতে বলেছেন, বরং আল্লাহ কিছু উপঢৌকন দিয়ে দিতে বলেছেন, মাতা দিয়ে দাও, মানে কিছু হাদিয়া, তোহফা, গিফট দিয়ে দাও, দিয়ে বিদায় করো, যাতে তোমার এহসান অনুগ্রহের কথা স্মরণ করে, তোমার ঘর থেকে চলে গেলেও যেন স্মরণ করে যে এই স্বামী ছিল, একটা ভালো স্বামী ছিল, কিন্তু হারিয়েছি, ভাগ্যে ছিল না। ভালো ব্যবহার আল্লাহ করতে বলে, সারাহান জামিলা, নবীকে আল্লাহ বলছেন। অন্য অন্য ক্ষেত্রেও, তালাকের ক্ষেত্রে মুমিনদেরকে আল্লাহ সম্বোধন তাই করেছে, ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাদ দার আখিরা, আর যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও আর রাসূলের সংসর্গ চাও, যে রসুলের সঙ্গী, জীবন সঙ্গিনী হয়ে জীবন যাপন করবো আর আখেরাতে উঠবো, আর দারাল আখের, আর পরকালের জান্নাতের ঘর চাও, ফাইনাল্লাহ, তো শুনে রাখো, ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসানাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহা পুরস্কার তৈরি করে রেখেছেন, জান্নাত তোমাদের জন্য রয়েছে। সবর করো, ধৈর্য ধারণ করো। ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবায়্যানা, তোমাদের মধ্য থেকে কেউ যদি সুস্পষ্ট অন্যায় কাজে লিপ্ত হয়, অশ্লীল কাজে লিপ্ত হয়, অশ্লীল কাজ মানে এই নয় যে ব্যভিচার আর কুকাজে লিপ্ত হবে, তার মানে বেহায়া বেপরদা যদি হয়, অথবা দিনের বিধিবিধান পালনে যদি কোনো রকমের ঘাটতি করে, অবহেলা করে, এগুলি বোঝানো হয়েছে। এজন্য এখানে ফাহিশা মুবায়্যানা তাফসীর এক বাক্যে তাফসীর কারগণ করেছেন যে যদি এইরকম কোনো পাপ তোমরা করো যেটা তোমাদের জন্য শোভা পায় না, অনেক সময় একটা সাধারণ মহিলার জন্য হয়তো একটা কাজ শোভা পায়, কিন্তু আলেমের স্ত্রীর জন্য শোভা পায় না, তাই যদি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি অনেক জায়েজ কাজ শোভা পায় না। আল্লাহ পাক বলছেন যে যদি এইরকম কাজ করো, কোনো পাপে লিপ্ত হয়, ইউদাআফ লাহাল আযাব যায়ফাইন, তাহলে ওই স্ত্রীর জন্য, নবীর বিবির জন্য দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। যেমন তোমাদের মর্যাদা উঁচা, তেমন তোমাদের গুনাহও বেশি, শাস্তিও বেশি।
ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহ পাকের জন্য বড় সহজ। পক্ষান্তরে তোমরা যদি আল্লাহ পাকের অনুগত হও, অমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রসুলের অনুগত হবে, মেনে চলবে আল্লাহ রসুলের বিধান, ও তামাল সালিহান, আর সৎকর্মশীল হবে, নুতিহা আজরাহা মাররাতাইন, তাকে দ্বিগুণ প্রতিদান দেবে, আল্লাহ ডবল সওয়াব দেবেন বলছে। গুনাহও যেমন বেশি, নেকিও বেশি। স্থানের ক্ষেত্রে মক্কা মদিনায় গিয়ে যেমন নেকিও বেশি হয়, তেমন গুনাহও সেখানে বেশি। আতাদনা লাহা রিজকান কারীমা, এবং তার জন্য বা তাদের জন্য আমি সম্মানিত বা সম্মানজনক রিজক প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা, তোমরা অন্য অন্য নারীদের মতো নও, তাদের মতো তোমাদের চালচলন হবে, তাদের মতো তোমরা চলাফেরা করবে না। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওলি, তাহলে তোমরা আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলিও না। তোমাদের কথাতে যেন এইরকম নম্রতা না থাকে যাতে আকৃষ্ট হয় অপর পুরুষ কথা শুনে। কথা বলতে গিয়ে প্রয়োজনে নরম, মানে কর্কশ ভাষায় কথা বলবেন না। আল্লাহ এটা বলেননি যে কর্কশ ভাষায় কারোর সাথে কথা বল। কোনো অপর মহিলা আপনাকে টেলিফোনে জবাব দিচ্ছে, অথবা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন ভাই আছে কি, না ভাই নেই, তো এটা খারাপ ভাষায় কর্কশ করে বলবে, এটা ইসলামের শিক্ষা নয়। তবে এমন মিষ্টি সুরে বলবে না যে মহিলার আওয়াজে আকৃষ্ট করে। কথা হলো যে কোনো পুরুষ মহিলা ভদ্রভাবে কথা বলবে এবং নরম ভাষায় কথা বলে, কিন্তু যাতে আকর্ষণ না থাকে। আল্লাহ পাক যেন যা আমরা বললাম তা কবুল করেন এবং আমাদের নিজে আমল করার তৌফিক দান করেন। যারা শুনলেন আল্লাহ পাক তাদেরকে যেন আমলের তৌফিক দান করেন, ভালো জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।